আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কুনু তুরাবা, তোমরা সবাই হাসরের মাটি হয়ে যাও। জন্তু জানোয়ারের দল ওরা সব হাসরের ময়দানের মাটি হয়ে যাবে। এই যে গরুগুলো দেখেন এরাও হাসরের ময়দানের মাটি হয়ে যাবে। ও বাবাজিরা বায়রা, যে কুত্তাগুলো দেখি এরাও হাসরের ময়দানের মাটি হয়ে যাবে। দুনিয়ায় যে শুকর আমাদের কাছে বড়ই নিকৃষ্ট, শুকরগুলো হাসরের ময়দানের মাটি হয়ে যাবে। আর ওই দৃশ্যটা যখন দুনিয়ার অবিশ্বাসীরা দেখবে, ওরা তখন বলবে দুনিয়ায় যারা কোরআন বিশ্বাস করিনি, আল্লাহ বিশ্বাস করিনি, নবী বিশ্বাস যারা করিনি, ওদের জন্য তো রয়েছে আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের ফয়সালা। তাই ওরা এই দৃশ্যটা দেখে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। কোরআনুল কারীমের সূরা নাবা শেষ আয়াতে এই অংশটা রয়েছে। 30 পারার প্রথম সূরা সূরা নাবা শেষ আয়াতে রয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন, আর অবিশ্বাসী মানব মণ্ডলী যারা, দুনিয়ার যে সমস্ত মানুষেরা আল্লাহর কোরআনে বিশ্বাসী ছিল না, ওরা এই দৃশ্যটা দেখে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, আমরাও যদি আজকে হাসরের ময়দানের মাটি হয়ে যেতাম, আমাদের জাহান্নামের ভিতরে যাওয়া লাগতো না। তারা বলবে এই মানুষের ভিতরেই একটা দল যারা কোরআন মেনে নিতে পারেনি। দুনিয়ায় কোরআনের প্রতি যাদের আস্থা ছিল না, বিশ্বাস ছিল না, যারা জীবনটাকে নাচানাচি করছিস কেন তুই? ও নাচতেছে আর বোধহয় ঘুম আছে, নাচতেছে আর কি একটা বাজতেছে। শোনেন বলি, ইসলামে গান বাজনা বলো কঠোর হারাম, কঠোর হারাম। বসিরহাট পীর সাহেব কেবলা বর্ধমানের কাল্লা জাবারি পাড়ায় একটা বাহাস করেছিলেন। সেই বাহাসের দুটো তিনটে এজেন্ডা ছিল, মানে আলোচ্য সূচি। তার ভিতরের একটা আলোচ্য সূচি ছিল গান বাজনা জায়েজ না নাজায়েজ, বঙ্গদেশে সুদ খাওয়া হারাম না হালাল। ওই এরিয়াতে এক মৌলানা সাহেব ফতোয়া দিয়ে বেড়াচ্ছিল গান বাজনা জায়েজ। তার বিরুদ্ধেই বসিরহাট পীর সাহেব কেবলার বাহাস। বসিরহাট পীর সাহেব কেবলা বাহাসে গিয়েছিলেন। সেই বাহাসে জয়ের টুপি আল্লাহ বসিরহাট পীর সাহেব কেবলার মাথায় পরিয়ে দিয়েছিলেন। গান বাজনা যে হারাম, দেয়ার ইজ নো ডাউট, এতে কোনো সন্দেহ, জোর করে বলুন। সে যদি কোনো মুসলমানে করে তবু হারাম, আর হালাল জেনে যদি করে ঈমান চলে যাবে। এই জন্য মুসলমান ঘরের মেয়েরা এমন নেপুর পরবে না যাতে দানা আছে। দানা বোঝেন? যেই দানাগুলো বাঁজনির সৃষ্টি করবে, হ্যাঁ, যে বাঁজনিগুলো নিতান্ত আপনার প্রয়োজন, নিতান্ত প্রয়োজন, যেমন বাইকের হরেন, রাস্তায় চলতে গেলে সাইকেলের বেল দাও, ওটাও বাঁজনি, কিন্তু ওটা আপনার জীবনে নিত্য প্রয়োজন, নিত্য প্রয়োজন। আপনার বাড়ির গ্রিলে বড্ড জং পড়েছে, তা জং ছাড়াতে গেলে হাতুড়ির বাড়ি মারতে হতো, হ্যাঁ না বল না? হাতুড়ির বাড়ি মারলে কি হবে? ওখান থেকে একটা বাজনার, ওতে আপনার গোনা হবে না। ওটা কি কথা বলে না, কিন্তু এই যে এটা আছে না, এতে এরম করে যদি আঙ্গুল দিয়ে কেউ বাড়ি মারে আর বাজনার উৎপত্তি হয়, শরীয়তের ফতোয়া হলো এটাও জায়েজ নেই। ইসলামের তাসফিক, এরা কি বলে? তাসফিক। কি বলে বলুন? তাসফিক। এই যে হাততালি দেওয়া, করতালি দেওয়া, এও ইসলামে জায়েজ নেই।
হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ইন্তেকালের পরে তিনি ফতোয়া দিতেন, মুফতি। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। মেয়েদের ভিতরে কি বলুন বলুন, মুফতি। তো মেয়েদের ভিতরে ফতোয়া দাত্রী আজও দরকার, আজও হ্যাঁ দরকার। তো আম্মা আয়েশা ফতোয়া দিতেন, আর মদিনা এবং মদিনার বাইরের লোকেরাও আম্মা জান আয়েশার কাছে ফতোয়া নেওয়ার জন্য আসতেন। যত আসতেন ছেলেরা, তার চেয়ে বেশি আসতেন মেয়েরা, কারণ মেয়েদের ফতোয়া মেয়েদের কাছ থেকে নিলে আরো ভালো। তা একজন মহিলা এসেছেন আম্মা আয়েশার কাছে ফতোয়া নিতে, ওই হাদিসে এসেছে বলো। আমি আগের একটা কথাও ভুলে যাইনি, আমি আগের সবগুলো কথা আবার রিপ্লেস করব ইনশাআল্লাহ সময় মতো। এই কথাটা একটু শুনে নেন। তো এক মহিলা এসেছে আম্মা আয়েশার কাছে ফতোয়া নিতে। মহিলার কোলে একটা বাচ্চা আছে। মা তো ছোট বাচ্চা রেখে আসতে পারে না, ছোট বাচ্চাও কষ্ট পাবে। আর যেসব মায়েদের ছোট বাচ্চা আছে, বাচ্চা রেখে তারা অন্যত্রে গেলে তারাও কষ্ট পাবে। দুই একটা আছে ভাই, স্বামী রেখে বাচ্চা রেখে অন্য জায়গায় চলে যাচ্ছে, এরা মানুষের মধ্যে, আমার কথা বুঝতে পারতেছেন না? স্বামী আছে, দুটো তিনটে বাচ্চা আছে, আর একজনের হাত ধরে চলে গেল। এদের জীবনে কঠিন মুসিবত অপেক্ষা করছে না, কি বলেন আপনারা? এদের কপালে সুখ শান্তি অপেক্ষা করছে। আরে হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, তো এরকম জিনিস আছে কিছু, স্বামী আছে, বউ আছে, বাচ্চা আছে, সুখের সংসার আছে, সব আছে, সব ছেড়ে চলে বাচ্চাগুলো পুরো ভেসে গেল। মা না থাকলে যা হয়। জি, এগুলো মা নামের ডান, এরা মা নামের কলঙ্ক। ছাড়ুন এসব কথা। তা আম্মা জান আয়েশার কাছে একজন মহিলা এসেছেন ফতোয়া নিতে, তার কোলে এক বাচ্চা, বাচ্চা নিয়ে তিনি এসেছেন, আর বাচ্চাটার পায়ে হোক কোমরে হোক বাজনি বাঁধা, আর মায়ের কোলে বাচ্চাটা যত নড়াচড়া করছে বাজনি তত বাজতেছে। আর ওই বাজনির আওয়াজ, গান না বলো, শুধু বাজনা, ওই বাজনার আওয়াজ আম্মা আয়েশার কানে গেল। যেতেই আম্মা আয়েশা বললেন, লা তুদখিলান্নাহা আলাইয়া, বললেন হে রমণী, কে তুমি? তোমায় চিনি না, জানি না, কিন্তু তোমাকে নিষেধ করছি, তুমি তোমার ওই বাচ্চাকে আমার ঘরে ঢোকাবে না। কেন? আম্মা জান আয়েশা জবাব দিয়ে বললেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, কারণ আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার নবী নিজ জবানি মোবারকে জানিয়েছেন, যে ঘরের ভিতরে বাজনা বাজে, ওই ঘরের ভিতরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করে না। শুনছেন নাকি? কথা আমার না বলো, কথা রাসূলের। যে ঘরে বাজনা বাজে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা। বলুন, আমরা রহমত চাই না সংসারে গজব চাই? কথা বলতে হবে আমার সাথে, আপনারা এত সোলো বলতেছেন কেন? আমরা আমাদের ঘরগুলোতে রহমত চাই না গজব চাই? যদি রহমত চান তাহলে ঘরে গান বাজনা ইত্যাদি কিছু বাজলে চলবে না। আপনার টাকা থাকবে, ভালো বাজার করে খাবেন, জানবেন ঘরে যদি গান বাজনা বাজে আল্লাহর রহমত আপনার ঘরে। জোর করে বলুন। হ্যাঁ, বাজনা তো ইবলিসের বাদ্য। কার বাদ্য? হ্যাঁ, যদিও গান বাজনা নিয়ে আলোচনা করব, এটা উদ্দেশ্য ছিল না। বাচ্চাটার পায়ে
বাজতেছিল তাই হালকা বললো আর কি, এর চেয়ে বেশি শুনতে চাইলেও আমি বলতে বলতে ভাই ইনশাআল্লাহ। বাদ্যযন্ত্র তো এই গান বাজনা এগুলো ইবলিসের মাধ্যম। ইবলিস এইটা চায়, শয়তান এইটা চায়। বলুন নাউজুবিল্লাহ, সবাই আওয়াজ তুলে বলুন। হ্যাঁ, আমরা তা হতে দেব? জোর করে বলুন। নিতান্ত প্রয়োজন যেগুলোতে আছে শরীয়ত ওগুলো ছেড়ে দেবে। যেমন শরীয়তে, যেমন অ্যাকচুয়াল শরীয়তের মূল মশলা রক্তদান করা হারাম। রক্তদান কি? কিন্তু কারো জীবন বাঁচানোর জন্য তখন কি জায়েজ। কারো জীবন বাঁচাতে, আমার কথা বুঝতেছেন না? যে রক্তদান হারাম ছিল কারো জীবন বাঁচানোর জন্য সেটা জায়েজ হয়ে গেল। তাই আমরা বাইক ফাইক নিয়ে যখন বারোই বাইকে হর্ন দেই, সেখানে আওয়াজ হয়, জি সেখানে বাজনা বাজে, সাইকেলের বেল দিলে সেখানে বাজনা বাজে, স্কুলে পড়ি সেখানে ঘন্টা বাজে না? হ্যাঁ না বলবেন তো? ঘন্টা বাজে না? ঘন্টা বাজে। অথচ সকালবেলা প্রতিদিন ইবলিস ঘন্টা হাতে বেরোয় বলে স্কুলগুলোতে বাজতেছে। আমরা যেসব স্কুলে, একটা সিস্টেম তো রাখতে হবে যে একটা পিরিয়ড শেষ হয়েছে আর একটা শেষ হবে, শিক্ষকরাও বুঝতে পারবে, ছাত্ররাও বুঝতে পারবে। তো কি করা যাবে? এগুলো জায়েজ, কিন্তু ইচ্ছাকৃত কেউ বাজনা বাজাবে, ইসলাম তার অনুমোদন, জোর করে বলুন, অকারণে কেউ বাজনা বাজাবে, ইসলাম তার অনুমোদন দেয় না। জি যাক ছাড়ুন। আমি কি কথা বলছিলাম বলুন তো? মনে আছে আপনাদের? ভুলে গেছে না গো। হাসরের ময়দানে জন্তু জানোয়াররা কিসাসের পরে হাসরের মাঠের মাটি হয়ে যাবে, আর অবিশ্বাসীরা আর পাপিষ্ঠের দল, এদের জায়গা কোথায় হবে? এরাও মাটি হয়ে যাবে না জাহান্নামে যাবে? হ্যাঁ, কোরআন কি আপনাদের বিশ্বাস হয় না? হয় না? একটু ঝেড়ে গেছে বলেন দিন। হয়তো হয়। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সেদিন হাসরের ময়দানে বান্দার নেকি বদি ওজন করা হবে। আল্লাহ পাক নিজেই জানিয়েছেন, ওয়ানাদাউ মাবাসিরাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। মহান আল্লাহ জানিয়েছেন, সেদিন তো আমি আল্লাহ ন্যায়ের দাড়ি পাল্লা কায়েম করব। ও বাবাজিরা ভাইরা, এই ন্যায়ের দাড়ি পাল্লা সেদিন আল্লাহ কায়েম করবেন বান্দার নেকি আর বদি ওজন করার জন্য। আল্লাহ পাকের কোরআনের অন্য আয়াতে জানিয়েছেন, মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, ফামাইয়ামাল আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। মহান আল্লাহ জানিয়েছেন, যেদিন আমি ন্যায়ের দাড়ি পাল্লা কায়েম করব, আদালত ইনসাফের দাড়ি পাল্লা কায়েম করব, ওই দিন যাদের নেকির পাল্লা ভারী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওরা স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন পাবে। এর মানে ওরা আমার জান্নাতে জায়গা পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন, ওয়া আম্মা মান খাফফাত মাবাজিনুহু ফাউম্মুহু হাবিয়া। মহান আল্লাহ পরে জানিয়েছেন, পরের অংশে জানিয়েছেন, আর যাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, হাবিয়া দোজখ হবে তাদের মা। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। এই সব কথা আমি কোরআন থেকে বলছি না কোরআনের বাইরে থেকে? কোরআন থেকে। কোরআন বিশ্বাস হয় না? কোরআন যেই মানুষ বিশ্বাস না করে ওর তো ঈমান থাকবে না। বিনা বিচারে ও জাহান্নামে যাবে। ওর আর কোনো বিচার টিচার, ওর আর নেকি বদি ওজন করার কোনো দরকার। হ্যাঁ, কোরআন পরিষ্কার বলে দিয়েছে, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা।
আল্লাহ বলেছেন যে হাসরের ময়দানে কিয়ামতের দিন ওদের নেকি বদি ওজন করার কোনো দরকার হবে না। কাদের? হ্যাঁ, কোরআনকে যারা অবিশ্বাস করেছে। এই জন্য প্রথম আমরা কি করব? কোরআনকে বিশ্বাস করব, ঈমানটা ভিতরে জায়গা দেব। কারণ ঈমান না থাকলে কোনো বিচার টিচার নেই, বিনা বিচারে জাহান্নামে যাবে। সোজা কথা বলছেন, বিনা বিচারে জাহান্নাম। কোরআন সূরা ইয়াসিন, সূরা রহমান পড়ে আপনারা দেখবেন, ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাবাসি ওয়াল আকদাম। পড়ুন আল্লাহু আকবার। আর একটু জোর করে বলেন। এর মানে কি জানেন? এই যারা কোরআন অবিশ্বাস করে, আল্লাহ অবিশ্বাস করে, রাসূল অবিশ্বাস করে, আল্লাহ নাযিল করা কিতাব অবিশ্বাস করে, ফেরেশতা অবিশ্বাস করে, কিয়ামত হাসর নাসর অবিশ্বাস যারা করে, জান্নাত জাহান্নাম যারা অবিশ্বাস করে, হ্যাঁ, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের কোনো বিচার টিচার হবে না। এদের চেহারা দেখলেই বোঝা যাবে যারা অবিশ্বাসী ছিল। আর কি করা হবে? ফায়ুখাযু বিন-নাবাসি। নাবাসি এই যে এই সামনের দিকের যে চুল আছে না, কোন দিকের চুল? কথা বলেন। এই চুল ধরা হবে আর ঠ্যাং ধরা হবে, ধরে জাহান্নামে ফেলে দেবে। আপনি মানতে, শুনুন আমার কথা শুনুন, মানতে পারেন আর নাই বা পারে, প্রথম কথা আপনাকে বিশ্বাস করতে হবে। কোরআন কি করতে হবে? আমি মানতে পারিনি, ওটা আমার অপরাধ, ওটা আমার গুনাহ। ঈমান থাকলে জাহান্নামে গেলেও কেউ না কেউ আবার ছাড়ানোর জন্য একদিন যাবে। বুঝতে অসুবিধা হচ্ছে? আর ঈমান না থাকলে ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, চিরদিন জাহান্নামে, কোন দিন ওই জাহান্নাম থেকে আর মুক্তি হবে না। এই জন্য ঈমানের দরকার আছে না নেই? ঈমান যদি এক বিন্দু পরিমাণ থাকে, কোনো ভালো কাজ নেই। খুব মন দিয়ে শুনুন, শুধু কালবে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের অন্তরে এইটুকু অন্তত জায়গা পেয়েছে প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবাজিরা ভাইরা, টোটালে তিনি 4 বার সুপারিশ করবেন। তৃতীয়বার সুপারিশ করার পরে যখন দেখবেন তখনও তার হাজার হাজার লাখ লাখ উম্মত জাহান্নামে, প্রিয় নবী আবার সাজদায় পড়ে যাবেন, উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবেন। নবী আমার জানিয়ে দিয়েছেন আল্লাহ যতক্ষণ চাইবেন আমি বিশ্ব নবী সাজদায় পড়ে ততক্ষণ কাঁদতে থাকব। আমার আল্লাহ যতক্ষণ চাইবেন আমি নবী ততক্ষণ সাজদায় পড়ে কাঁদতে থাকব। একটা সময়ে আমার আল্লাহ আমায় ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও আমার নবী মাথা তুলুন, সাল তো নবী আজকের দিনে আপনি চাইতে থাকুন, আপনি আর কাঁদবেন না, আপনি আর চোখের পানি ফেলবেন না। নবী আপনার কান্না আপনার মাবুদের সয় না। নবী আমার আপনি সাজদা থেকে মাথা তুলুন নবী মাথা তুলুন। রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা আল্লাহ পাক বলবেন সালতু তো, আজকের দিনে আপনি যা চাইবেন আমি আল্লাহ তাআলা আপনাকে তাই দিব। আর একটু মন খুলে বলেন না। নবী দেখবেন উম্মত জাহান্নামে 3 বার সুপারিশ হয়ে গেছে এর আগে। এই 3 সুপারিশে নবী বহু জাহান্নামীকে ছাড়িয়ে নিয়ে গেছেন। হাজার না লক্ষ কোটি উম্মতকে নবী ছাড়িয়ে নিয়েছেন। এরপরেও নবী দেখবেন বহু উম্মত জাহান্নামে। তাই চতুর্থবার আবার সুপারিশ করবেন, সাজদায় পড়ে যাবেন, আল্লাহ বলবেন মাথা তুলুন, কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না, আপনার কান্না আপনার মাবুদের সয় না। চান আজ আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব।
এরপরে আমার আল্লাহ আবার বলবেন ওয়াসফাতু সাফা, আজকে যার জন্য সুপারিশ করবেন আমি আপনার সুপারিশকে মঞ্জুর করে নেব। নবী মাথা তুলতেই বলবেন, নবী যারা যারা জাহান্নামে আছে সবগুলোরে আপনি ছাড়িয়ে আনুন, যদি এক বিন্দু ঈমানও থাকে, যদি কোনো ভালো কাজ নেই, শুধু ঈমানটুকু আছে, কোনো ভালো কাজ নেই, শুধু কি আছে কলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন, কালেমাটা একটু পড়লেন না আপনারা? কই পড়েছেন? সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ুন, একটু আওয়াজ তুলে পড়েন, নিজেরা নিজে পড়েন দেখে ভাই। আবার পড়ুন, ঈমান নূতন হয়ে যাক, ঈমান নূতন হয়ে যাক। পড়ুন পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়া সব খেয়াল বাদ দিয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে একবার পড়ুন। এবার কোনো খেয়াল থাকবে না দুনিয়ার, চোখ বন্ধ করে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন নবী যাদের অন্তরে শুধু কালেমাটা আছে ওদেরকেও আপনি জাহান্নাম থেকে ছাড়িয়ে জান্নাতে নিয়ে আসুন। আর একটু মন খুলে বলেন, এইবার বলুন তো যাদের কালবে এই ঈমানটুকু নেই তারা মুক্তি পাবে? হ্যাঁ, ওদের কি হবে কোরআনটাও বলে দিয়েছে। চলুন, এতক্ষণ ধরে যেই কথাটা বোঝাতে যে আমি এত কথা বললাম বলে ফেলি। সূরা বাইয়িনাত 30 পারা। আমি একটা কথাও না বার্তা কোনো কথা বলবো আর না অপ্রয়োজনীয় কোনো কথা বলবো। কোরআনের আয়াত দিয়েই এবার একটা কথা আপনাদের শোনাবো। আয়াতটা জায়গা পেয়েছে সূরাতুল বাইয়িনাত। সূরা বাইয়িনাত কয় নম্বর আয়াত এটা একটু বলে দেই। সূরা বাইয়িনাত 6 নম্বর আয়াত, 6 30 পারা। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা। মন দিয়ে শুনতে হবে। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই যারা অবিশ্বাস করেছে। কি করেছে? আলেমরা কোরআন দিয়ে ওয়াজ করে যেত, কিন্তু ওর বিশ্বাস হতো। যেমন নবী কোরআন দিয়ে ওয়াজ করেছেন, আবু জেহেল বিশ্বাস কি বলতো? আবু জেহেল وإذا تتلى عليه آياتنا إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين। الله أكبر। আরে পড়ুন না, আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন আর ওদের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওদের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয় ওরা তখন বলে আসাতিরুল আউয়ালিন। ওরা তখন বলে এসব তো পূর্ববর্তীদের কাহিনী। বলুন নাউজুবিল্লাহ। কি বলতো ওরা? হ্যাঁ, বলতো এসব সব পুরাকালের গল্প। কোরআনকে বলতো ওরা পুরাকালের গল্প। জি, কখনো বা ওরা বলতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাগল, আর তিনি যা বলে বেড়ান সেটা হলো পাগলের প্রলাপোক্তি। বলুন নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো পাগল, আর নবী যে কোরআন পড়ে শোনাতেন এইটারে বলতো পাগলের প্রলাপোক্তি। নাউজুবিল্লাহ বলো।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে তার জবাব দিয়ে বলেছেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না 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 না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের দয়ায় আপনি পাগল নন। আর একটু মন খুলে বলেন। ওরা বলল পাগল, আল্লাহ বললেন আপনার রবের দয়ায় আপনি পাগল নন। যার উপরে আপনার রবের দয়া আছে ওইটা পাগল হয় না। হ্যাঁ, আমার দয়া আছে, আমার রহমত আছে, আমার নেয়ামত আছে আপনার উপরে। আমি আর নবুয়ত দেওয়ার জায়গা পেলাম না, পাগলকে দিলুম। ওরা বলল আর নবী আপনি বিশ্বাস করলেন। নবী একটু ভেঙে পড়েছিলেন ওরা যখন পাগল বলল। নবী আল্লাহ নবীর সান্ত্বনা দিতে যে আয়াতটা নাযিল করে বললেন ও নবী ওরা পাগল বলল আর আপনি ভেঙে পড়লেন। আমি আর নবুয়ত দেওয়ার জায়গা পেলাম না, নবুয়ত আমি কোন পাগল দিব নাকি? নবুয়তের যে মাসনাদ, নবুয়তের যে আসন, নবুয়তের যে চেয়ার, রিসালাতের যে চেয়ার, এই চেয়ার তো আল্লাহ, এই চেয়ার তো আল্লাহ কোন পাগলকে দেয় না। নবী ওরা বললো আপনি কেমনে বিশ্বাস করলেন? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে সূরাতুল বাইয়িনাত 30 পারার ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই যারা অবিশ্বাস করেছে, ও বাবাজিরা ভাইরা, আমি এতক্ষণ ওটাই আপনাকে বলছিলাম, কোরআন অবিশ্বাস করা চলবে না। যত আয়াত আছে কোরআনে, যতগুলা সূরা আছে কোরআনুল কারীমে, যতগুলা পারা রয়েছে কোরআনুল কারীমে, কোরআনুল কারীমের এই 30টা পারা 6666টা আয়াত আর 114টা সূরা, কোনটাই অবিশ্বাস করা চলবে না। সবগুলো সূরার ব্যাপারে আপনাকে বিশ্বাস রাখতে হবে। কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, কোরআনের ভিতরে কোনো শকশবা নাই, কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নাই। আমার আল্লাহ আমার নবীর উপরে যে কোরআন নাযিল করেছেন, এই কোরআন সত্য সত্য সত্য, 100% নয়, 1000% সত্য, লক্ষ% সত্য, কোটি% সত্য। এখানে অসত্যের কোনো জায়গা নেই। যত কিতাব আছে সব কিতাবে ভুল থাকতে পারে, একজন ইমানদারের বিশ্বাস হলো, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ পাকের কোরআনের ভিতরে কোনো ভুল নাই। ও বাবাজিরা ভাইরা, এই বিশ্বাস যারাই করে ঈমান তাদের ভিতরে জায়গা পায়। আর কোরআনের ব্যাপারে যারা এই বিশ্বাস না করে, বরং অন্যদিকে যারা বিশ্বাস করে কোরআনের ভিতরে ভুল আছে, কোরআনের ভিতরে ত্রুটি আছে, কোরআনের ভিতরে বিচ্যুতি আছে, বাবাজিরা ভাইরা, মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআনুল কারীমের শুরুতেই ওজন্যই জানিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আমার আল্লাহ সূরা বাকারার ভিতরে কি চ্যাম্পিয়ন করে, সূরা বাকারার শুরুতেই আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। পড়ুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন সূরাতুল বাকারা শুরুতেই আমার আল্লাহ জানিয়েছেন এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ করার জায়গা নেই। আরো আওয়াজ দিয়ে বলে, কোরআন যদি সুদের বিরুদ্ধে বলে সন্দেহ আছে, কোরআন যদি লটারির বিরুদ্ধে বলে তবু সন্দেহ আছে, কোরআন যদি মদের বিরুদ্ধে বলে তবুও মুসলমানদের সন্দেহ করার কোন জায়গা, জোরে বলুন।
কোরআন যদি নারী জাতির বেপরদার বিরুদ্ধে বলে তবুও মুসলমানের সন্দেহ করার কোনো জায়গা। তাই এই কথাগুলো গুছিয়ে বলতে গেলে না আরো সময় দরকার। দেখুন আমি উইদাউট রেফারেন্সে এক কথাও বলিনি, সব কোরআনে আছে। শুনবেন তো কোরআন দিয়ে শুনবেন। অজের মজলিসে বসে বসে গল্প শোনেন কেন? শুধু ঘটনা শুনে বাড়ি যান কেন? শুনবেন তো কোরআন শুনবেন তো নবীর হাদিস শুনবেন। কোরআনুল কারীমের এক আয়াতে আল্লাহ বলেন, সূরা বানী ইসরাঈল 88 নম্বর আয়াত খুলে দেখবেন। যদি বানী ইসরাঈল না পান তাহলে দেখবেন ইসরা, একই সূরার দুইটা নাম। কথা বুঝতেছেন না নাকি? ওই সূরার এক নাম বানী ইসরাঈল আর একটা নাম ইসরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এটা সূরা বানী ইসরাঈল কিংবা সূরাতুল ইসরার প্রথম আয়াত। এই সূরাটার 88 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। রব্বুল আলামিন আল্লাহ পরিষ্কার করে জানিয়েছেন, আমি যে কোরআন নাযিল করেছি আমার নবীর উপর, এই কোরআনে যদি তোমাদের কোনো সন্দেহ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা तमाम পৃথিবীর মানুষেরা একত্রিত হয়ে যাও, तमाम দুনিয়ার এডুকেটেড পারসনরা এক জায়গায় হয়ে যাও। আমার কোরআনে যদি কোনো সন্দেহ হয়, শকসুবার দানা যদি তোমাদের ভিতরে তৈরি হয়ে যায়, সন্দেহের কোনো দানা যদি তোমাদের কলবের ভিতরে জায়গা পায়, তোমরা একটা কাজ করো, तमाम দুনিয়ার মানুষ তোমরা এক জায়গায় হয়ে যাও, এক জায়গায় হয়ে চেষ্টা করে দেখো আমার কোরআনের মতো একটা কোরআন তোমরা বানাতে পারো কিনা। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, तमाम দুনিয়ার মানুষেরা মিলে সবাই এক জায়গায় হয়ে যদি আমার কোরআনের মতো একটা কিতাব বানানোর চেষ্টা তোমরা করো, লা ইয়াতুনা বিমিথলিহি, আমার কোরআনের মতো কোনো কিতাব তোমরা বানাতে পারবে না, পারবে না, পারবে না। পারবে যখন না, তাহলে বিশ্বাস করো কোরআন আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ পাক আবার ওই আয়াতে আবার জানিয়েছেন, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। तमाम দুনিয়ার মানুষ একত্রিত হয়ে যদি আমার কোরআনের মতো একটা কিতাব রচনা না করতে পারো, তাহলে জিনদেরকে ডেকে নাও, এসো জেনেরা আমরা মানুষেরা মিলে কোরআনের মতো দ্বিতীয় কোনো কিতাব বানাতে পারছি না, তোমরা আমাদের সহযোগিতা করো। মহান রব্বুল আলামিন বললেন, আমার কোরআনকে অবিশ্বাস করে কোরআনের মতো কোনো কিতাব তোমরা যদি বানাতে যাও, तमाम পৃথিবীর মানুষ যদি এক জায়গায় হয়ে যাও, এরপরে तमाम দুনিয়ার तमाम জিনদেরকে যদি তোমরা ডেকে নাও, तमाम দুনিয়ার জিনেরা যদি তোমাদের সহযোগিতা করে, এরপরও আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছিলাম, হাজার চেষ্টা করার পরেও তোমরা মানব আর জিন মণ্ডলী মিলে আমার কোরআনের মতো কোন কিতাব তোমরা রচনা করতে পারবে না। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল না? আরো আওয়াজ দিয়ে বলুন। সন্দেহ করার আর জায়গা আছে? তোরা চেষ্টা করতে পারিস না? পেরেছে আজ পর্যন্ত? জোর করে বলেন, পেরেছে? তাহলে পারিনি যখন বিশ্বাস করে নাও কোরআন আল্লাহ নাযিল করেছে। কারণ যেই কাজটা মানুষ পারে প্রথমবারের তুলনায়, সেই কাজটা মানুষের ঘুম পাচ্ছে আপনাদের নাকি? প্রথমবারের তুলনায় যে কোনো কাজ মানুষের কাছে সহজ হয় না কঠিন হয়? আমার কথা বুঝতে পারেন?
মানুষের কাছে কোনো কাজ প্রথমবার কঠিন না পরের বার কঠিন? যে কোনো কাজ আপনার প্রথমবার ভয় লাগবে না পরের বার ভয় লাগবে? তাহলে প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার কি? তোমরা যখন বলতে বলবে কোরআন আল্লাহর না, মানুষ তৈরি করেছে, তোমরাও পারবা? হ্যাঁ কিনা কিছু বলে? তোমরাও তো পারবা। চেষ্টা করো 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 করো। তাম পৃথিবী যত এডুকেটেড আছে, শিক্ষিত আছে, শক্তিমান শক্তিশালী লোকেরা আছে, সবাই ডেকে নাও, দেখে সবাই মিলে ট্রাই করে দেখো কোরআনের মতো একটা কিতাব বানাতে পারবে। যদি শুধু মানুষে না হয়, জিনদেরকেও ডাক দাও। বহু ক্ষেত্রে মানুষের চাইতে জেনেরা কি কঠিন কঠিন দায়িত্ব পালন করতে পারে না। আরে জোর করে বলবেন তো, পারে না? জিনেদেরও ডেকে নাও, ডেকে নিয়ে তোমরা মানুষ আর জিন মিলে কোরআনের মতো একটা কিতাব বানাও। আল্লাহ নিজে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, লা ইয়াতুনা বিমিসলিহি, হাজার চেষ্টা করার পরেও আমি আল্লাহ আমার কোরআনের মতো কোন কিতাব তোমরা বানাতে পারবে না। ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা, মহান আল্লাহ জানিয়েছেন যদিও তোমরা একজন অন্যজনের সাহায্যকারী হয়ে যাও, এইভাবে যদি সাহায্য করতে থাকো, তাও আমার কিতাবের মতো কোন কিতাব তোমরা বানাতে পারবে না। আর পারবে যখন না বিশ্বাস করো, কোরআন আমি রব্বুল আলামিন আল্লাহ নাযিল করেছি। ওটা সুদের বিরুদ্ধেও যেতে পারে, ঘুষের বিরুদ্ধেও, লটারির বিরুদ্ধেও, গান বাজনার বিরুদ্ধেও, মেয়েদের বিপর্দার বিরুদ্ধেও, মদের বিরুদ্ধেও, জুয়া লটারির বিরুদ্ধেও। মুসলমানরা বিশ্বাস করে ততক্ষণ যদি সুদের বিরুদ্ধে না যায়, ঘুষের বিরুদ্ধে না। সব মুসলমান না, কিছু মুসলমান তো আছে যারা এরকমটা ভাবে যে সেই ১,৫০০ বছর আগের কোরআন এখন আর চলে এই বিজ্ঞানের যুগে। নাউজুবিল্লাহ বলেন। তোমার দুনিয়ার বিজ্ঞান যেখানে শেষ হয়, কোরআনের মহাবিজ্ঞান সেখান থেকে শুরু হয়। কথাটা কি বলেছি বলুন, মুখস্থ বলুন। দুনিয়ার বিজ্ঞান যেখানে শেষ হয়, ইসলামের মহাবিজ্ঞান সেখান থেকে। মরিস বুকাইলির নাম শুনেছেন? মরিস বুকাইল, উনি চেয়েছিলেন কোরআনের ভুল ধরবেন। 10 বছর ধরে কোরআনের ভাষা আরবি ভাষা শিখলেন। বলে আমি আরবি ভাষায় কোরআন পড়ে তাই কোরআনের ভুল খুঁজে বার করব। আর এই 10 বছর ধরে আরবি ভাষা শিখে উনি কোরআন যত পড়ছিলেন তত ভালো লাগছিল, যত পড়ছিলেন তত ভালো লাগছিল। ডাক্তার মরিজ বুকাইলি যত পড়ছিলেন তত ভালো লাগছিল। যখন শুরু করেছিলেন কোরআন পড়া, তখন উদ্দেশ্য ছিল কোরআনের ভুল ধরবেন। আর কোরআন পড়তে 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 একটা টাইমে ডাক্তার মরিজ বুকাইলের জীবনের সবচেয়ে বড় ভুলটা কোরআন ধরে দিল। সবচেয়ে বড় ভুলটা ছিল তার মুসলমান না হওয়া। ডাক্তার মরিজ বুকাইলি জি, তিনি কোরআন পড়তে পড়তে গবেষণা করতে করতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর একটু আওয়াজ দিয়ে বলেন, শুরু করেছিলেন কেন? কোরআনের ভুল ধরার জন্য। শেষ পর্যন্ত নিজেই কোরআনের আয়নায় ধরা পড়ে গেলেন যে আমার একটা ভুল আছে, সেটা কলেমা না পড়া। আমার একটা ভুল আছে, সেটা মুসলমান না হওয়া। উনি কালেমা পড়ে নিজেই মুসলমান হয়ে গেলেন। আর আমরা মুসলমান যদি মনে করি যে সুদ আমার জীবনের চলার পথ বাধা দিচ্ছে, সুতরাং কোরআন আর মানব নেই, তাহলে বুঝতে হবে এটা বড় কপাল ফাটা। আমার মদ খাওয়ায় কোরআন বাধা দিচ্ছে, কোরআন আর মানব নেই। নাউজুবিল্লাহ বলুন, আর একটু জোর করে বলুন। তোমার যখন মদের আয়াত শোনার পরে সন্দেহ হচ্ছে, তুমি একটা কাজ করো, সুদের আয়াত আর সুদের বিধান জানার পরে কোরআন আল্লাহর কিনা
তোমার যদি সন্দেহ হয় তুমি একটা কোরআন তৈরি করে ফেলো, আল্লাহ তো বলেই দিয়েছেন তুই একটা তৈরি কর। না আমরা পারবো না। পারবি যখন না তাহলে বিশ্বাস কর কোরআন আল্লাহ নাযিল করেছে। আর একটু মন খুলে বলো, ও তো পুরো কোরআন তৈরি করার চ্যালেঞ্জ দিয়েছিলেন। আল্লাহ ওই চ্যালেঞ্জ ছোট করে দিতে 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 আল্লাহ কোরআনের সূরা বাকারাতে বললেন, শুনে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি উদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার কোরআনের উপরে যদি তোমাদের কোনো সন্দেহ হয়, আমি আমার বান্দা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল করেছি, আমার নবীর উপরে নাযিল করা এই तमाम কোরআনের ভিতরে কোন আয়াতে যদি তোমাদের সন্দেহ হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ফাতু বিসূরাতিন মিন মিথলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার কোরআনের মতো একটা কিতাব তোমাদের বানানোর দায়িত্ব দিব না, বরং তোমরা একটা কাজ করো, আমার কোরআনে অনেক ছোট 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 সূরা আছে, যেমন সূরা আসার, সূরা ইখলাস, সূরা কাউসার। কোরআনুল কারীমের 114টা সূরার ভিতরে সবচেয়ে ছোট সূরাটার নাম সূরাতুল কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বললেন, ঠিক আছে, আমার কোরআনে যখন অবিশ্বাস হয়, আমার কোরআনে যখন তোমার বিশ্বাস হয় না, তুমি একটা কাজ করো, আমার কোরআনের ছোট ছোট যে সূরাগুলো আছে, সূরা কাউসারের মতো ছোট্ট একটা সূরা বানিয়ে দেখাও। ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ। মহান রব্বুল আলামিন বললেন, কোরআনুল কারীমের মতো একটা ছোট্ট সূরা বানাতে আল্লাহ ব্যতীত যারা যারা তোমাদের সাহায্য করতে পারে সবাইকে তোমরা ডেকে নাও, নিয়ে কোরআনের মতো ছোট্ট একটা সূরা বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, তোমরা তোমাদের দাবির জায়গায় যদি সত্যবাদী হও, যেহেতু তোমরা দাবি করে বসেছো কোরআন আমার নাযিল করা নয়, তাই আমি আল্লাহ বলছি তোমাদের দাবি যদি সত্য হয়ে থাকে, আমার কোরআনের মতো ছোট্ট একটা সূরা তৈরি করে দেখাও। দেখতে দেখতে 14.5 বছর হয়ে গেল, আজ অবধি কোরআনুল কারীমের মতো একটা ছোট্ট সূরাও কেউ বানিয়ে দেখাতে পারিনি। আরেকটু মন খুলে বলো, এতটা কথা শোনার পরে এবার বলেন কোরআন সত্য না মিথ্যা? যদি সুদের কথা বলে তবুও, যদি ঘুষের কথা বলে তবুও, যদি জেনা করতে মানা করে তবুও, এই বিশ্বাস যদি মুসলমানরা হারিয়ে ফেলে, মুসলমানদের ঈমান চলে যাবে, বিনা বিচারে আল্লাহ জাহান্নামে দেবে।